মাধ্যমিক বাংলা পরীক্ষা শুরু হওয়ার আগে বাংলাটা আমরা রিভিশন দেব আজকের এই ভিডিওতে। যারা অত্যন্ত দুর্বল ছাত্রছাত্রী, যারা গোটা বছর কিচ্ছু পড়নি, আজকের এই ভিডিওটা তাদের 5 নাম্বার এনে দিতে পারে। আর যারা গোটা বছর মন দিয়ে পড়াশোনা করেছো, তোমরাও খুব অল্প সময়ের মধ্যে খুব সংক্ষেপে বাংলা কবিতা অংশ থেকে যতগুলো বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ তার উত্তরগুলো এই ভিডিওতে রিভিশন দিয়ে নিতে পারবে। তাহলে অতি আকর্ষণীয় এই ভিডিও, বলা ভালো রিভিশন ভিডিও কিংবা শেষ মুহূর্তের প্রস্তুতির ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না। এগুলো তো রোজই বলি, আজকেও বলতে ভুললাম না, কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাও, সেটা হচ্ছে লাইক করতে। লাইক করে দাও। যদি ভিডিওটা তুমি ফেসবুকে দেখো, বন্ধুদের কিন্তু অবশ্যই মেনশন করে দিও। আর ইউটিউবে দেখে থাকলে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করে দিও। আমরা চলে যাব সরাসরি কবিতা অংশে। তোমরা জানো তোমাদের জন্য অসুখী একজন, আফ্রিকা, প্রলয় উল্লাস, অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এতগুলো কবিতা 5-এর জন্য গুরুত্বপূর্ণ। তবে কবিতা এতগুলো হলেও প্রত্যেকটা কবিতা থেকে বড়জোর একটা করে বড় প্রশ্ন গুরুত্বপূর্ণ থাকে। তাই সেই সবকটা বড় প্রশ্ন এবং তার উত্তর পরীক্ষাতে কিভাবে লিখবে সেটা আমি একে একে দেখাবো। তবে এখানে আবারও মনে করিয়ে দিই, বাংলা পরীক্ষাতে প্রশ্ন কমন পাওয়া যায় অনেক ক্ষেত্রে, লাইন কিন্তু আগের বা পরের লাইন তুলে প্রশ্ন করা হয়। এজন্য সিলেবাস সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাটা কিন্তু খুব জরুরি। চলো দেখে নিচ্ছি প্রশ্নোত্তর। অসুখী একজন কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিসের পর এসেছিল? যুদ্ধের পরিণতি লেখো। কিংবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কেন এমন পরিণতি হয়েছিল? বা সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরল? মোট কথা লাইন আলাদা হতে পারে, প্রশ্নটা হচ্ছে যুদ্ধের পরিণতি লেখো। উত্তরটাকে কিভাবে সাজাবে? রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের আগমন ঘটে, সমতলের বুকে আগুন ধরায়, যুদ্ধে শিশু আর ঘরবাড়ি ধ্বংস হয়, মানে শিশুরা মারা যায়, ঘরবাড়ি ধ্বংস হয়, দেবতার এবং মন্দিরের দেবতারা পর্যন্ত রেহাই পায় না। কথক মানে যিনি আমাদের এই কবিতাটা বলেছেন যে আমি ছেড়ে গেলাম, আমি এই করলাম, সেই কথকের ঘরবাড়ি এবং তার সমস্ত স্মৃতি ধ্বংস হয়। একটা প্রাণচঞ্চল শহর শ্মশানে পরিণত হয়। আর ছড়িয়ে থাকে, এখানে টাইপে মিস্টেক আছে, ছড়িয়ে থাকে লোহা, কাঠকয়লা আর রক্তের কালো দাগ। এভাবে এই উত্তরটাকে তোমাদের লিখতে হবে। চলে যাব পরের প্রশ্নে। এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে, যে আমি তাকে ছেড়ে দিলাম, তারপর সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি আমার অপেক্ষায়, এই একটা লাইনের তাৎপর্য চাওয়া হতে পারে। তাহলে উত্তরে তোমরা এটাই লিখবে, মূল কথা এটাই, ভালোবাসা অবিনশ্বর। যুদ্ধের আগুন জগতের সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। আমরা কি কবিতায় দেখেছি, যুদ্ধ একটা শহরকে শ্মশান করে দিল, যুদ্ধে দেবতারা পর্যন্ত অসহায়ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যুদ্ধে শিশুদের পর্যন্ত রেয়াত করা হলো না, ছাড় দেওয়া হলো না। কিন্তু যুদ্ধ জগতের সব কিছুকে ধ্বংস করতে পারলেও মানুষের হৃদয়ের ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। যেহেতু মেয়েটি ছিল ভালোবাসার প্রতীক, তাই মেয়েটির মৃত্যু হয় না, সে তার প্রিয়জনের ফিরে আসার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। এই কবিতা থেকে কোনো লাইন তুলে প্রশ্ন করলে ভালো করে মনে রাখবে, যদি লাইন তুলে প্রশ্ন করে শুরুতে এভাবে লিখবে, চিলিয়ান কবি বা নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে। বা তুমি আরেকটু লিখতে পারো, তাহলে খুব ভালো হয়, নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত বা তর্জমায়িত অসুখী একজন কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে। আফ্রিকা কবিতা থেকে আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদীদের অত্যাচারের জায়গা থেকে বড় প্রশ্ন আসতে পারে। তার মানে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, এই জায়গা থেকে
একদম ওই পুরো প্যারাটা, এর মধ্যে যে কোনো লাইন তুলে প্রশ্নটা হতে পারে যে আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদীদের অত্যাচার কেমন ছিল, যে এলো ওরা লোহার হাত করে নিয়ে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তারপর নখ যাদের তীক্ষ্ণ তোমার হিংস্র নেকড়ের চেয়ে, এইরকম এলো মানুষ ধরার দল, এরকম কোনো একটা লাইন দেবে। উত্তর হবে সভ্য জগতের কাছে, মার্জনা চাইছি, উত্তর নয়, মানে উত্তর সংকেতটা বলে দিচ্ছি, সভ্য জগতের কাছে আফ্রিকা প্রথমে ছিল উপেক্ষার পাত্রী। যেহেতু কবি আফ্রিকাকে নারীর সঙ্গে তুলনা করেছে, তাই উপেক্ষার পাত্র না লিখে আমরা লিখব উপেক্ষার পাত্রী। সাম্রাজ্যবাদীদের নজর পড়ে, এখানে পড়ে বানানটা ঠিক করবে, আফ্রিকার বনজ ও খনিজ সম্পদের ওপর, অর্থাৎ আফ্রিকার জঙ্গলে যেসব বনজ সম্পদ রয়েছে, নানা রকম মূল্যবান বৃক্ষ গাছ রয়েছে তার উপর, এবং যে এই জঙ্গলে যে খনিজ সম্পদ রয়েছে তার উপর সাম্রাজ্যবাদীরা হাতকড়ি নিয়ে এসে আফ্রিকার মানুষদেরকে দাস বানায়, কৃতদাস বানায়, আফ্রিকার ওপর পাশবিক অত্যাচার চালায়, আফ্রিকার দেহ থেকে রক্ত ঝরে, চোখ থেকে অশ্রু ঝরে। এটাই তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এখান থেকে আর একটা প্রশ্ন দিতে পারে, আফ্রিকার জন্ম বৃত্তান্ত, মানে কি করে আফ্রিকার জন্ম হলো। তিনি যে ওই স্রষ্টা সৃষ্টিকার্যে রত ছিলেন, আর ঘন ঘন ভাঙছিলেন আর মাথা নাড়ছিলেন, তার সৃষ্টিকে নিখুঁত করতে চাইছিলেন, সেই দিন প্রাচী ধরিত্রীর বুকের থেকে রুদ্র সমুদ্রের বাহু এসে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে আফ্রিকার জন্ম দিল, এটাও পড়ে রাখবে। এবার একদম এই কবিতার শেষ অনুচ্ছেদ বা প্যারা, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, এইরকম লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে। এখানে তোমাদের লিখতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আহ্বান করেছেন মানহারা মানবী, মান হারিয়েছে যে মেয়ে অর্থাৎ আফ্রিকা, তার দ্বারে, তার দরজায় দাঁড়িয়ে ক্ষমা চাইতে। কবির মতে ক্ষমা করো এই শব্দগুচ্ছের উচ্চারণই হয়ে উঠবে হিংসায় উন্মত্ত এই সভ্যতার শেষ পুণ্যবাণী। এবার আমরা চলে যাচ্ছি অভিষেক কবিতায়। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পিতা পুত্র অর্থাৎ রাবণ ইন্দ্রজিতের কথোপকথন। লাইনটা এভাবে আসতে পারে, নমি পুত্র পিতার চরণে, পিতা পুত্রের পরিচয় দিয়ে তাদের কথোপকথন লেখো। উত্তর সংকেতটা দেখে নাও, ইন্দ্রজিৎ লঙ্কায় ফিরে এসে রামের বেঁচে ওঠার কথা জানতে চান, যে শুনলাম রামচন্দ্র নাকি বেঁচে উঠেছে। এরপর ইন্দ্রজিৎ জানান যে আমি রামকে হত্যা করতে চাই, অর্থাৎ ইন্দ্রজিৎ রামকে হত্যা করার ইচ্ছে প্রকাশ করেন। এটা শুনে রাবণ রাজা নিজের ভাগ্যের বিরূপতার কথা বলেন, যে বিধি বাম মম প্রতি, এজন্যই দেখো শিলা জলে ভাসছে, এজন্যই আমার ভাই মারা গেছে, এগুলো। এরপর প্রথমে দেখো রাবণ নিজের ছেলেকে যুদ্ধে যেতে দিতে চাননি, তার মনে হয়েছে তিনি তার এই সন্তানকে অকালে হারিয়ে ফেলবেন, এই ভয় থেকে তিনি যেতে দিতে চাননি। শেষে ইন্দ্রজিৎ তার বাবাকে নানাভাবে বোঝান এবং ইন্দ্রজিৎ বলেন যে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। একাধিকবার অনুরোধ করাতে তার পিতা অর্থাৎ রাবণ রাজা শেষ পর্যন্ত ইন্দ্রজিৎকে যুদ্ধযাত্রার অনুমতি দেন এবং তিনি পরামর্শ দেন, এখন সূর্যাস্ত হয়ে গেছে, এখন যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি প্রভাতে যুদ্ধ করতে যেও, তার আগে ভালোভাবে ইষ্টদেবের উপাসনা করে নিও। এটাই তোমাদের এখানে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। এখান থেকে আরো দুটো অংশ একটু দেখে রাখবে, ইন্দ্রজিতের সঙ্গে স্ত্রী প্রমীলা আর ধাত্রীমাতার কথোপকথন। স্ত্রী যখন ইন্দ্রজিৎ, তার আগে বলি ধাত্রীমাতার কথোপকথন। ইন্দ্রজিৎ প্রমোদ কাননে আনন্দ উল্লাসে মত্ত, দেখলো সেখানে তার ধাত্রীমাতা এসেছে, সে উঠে দাঁড়িয়ে মাকে বলল, মা লঙ্কার কুশল বার্তা বলুন, লঙ্কার সব ভালো তো? উত্তরে ধাত্রীমাতা প্রভাষা দুটো দুঃসংবাদ জানালেন, এক তোমার ভাই রামের হাতে মারা গেছে, দুই তোমার পিতা যুদ্ধযাত্রার প্রস্তুতি নিচ্ছে। এটা শুনে ইন্দ্রজিৎ প্রথমে বিশ্বাস করতে চায়নি, কারণ সে নিজের হাতে রামচন্দ্রকে হত্যা করে এসেছে। তার উত্তরে আবার প্রভাষা জানায় মায়াবী মানব সীতাপতি, এবং ধাত্রীমাতা প্রভাষা ইন্দ্রজিৎকে অনুরোধ করে দ্রুত দেশে ফিরে গিয়ে দেশকে রক্ষা করবার। অন্যদিকে প্রমীলার সঙ্গে কথোপকথন, ইন্দ্রজিৎ
যখন তার দেশে ফিরে যাওয়ার জন্য রথে চড়ে বসেছেন, প্রমীলা এসে কাঁদতে কাঁদতে স্বামীর দুটো হাত জড়িয়ে ধরে। প্রমীলার মনে হয় স্বামী তাকে ছেড়ে চিরবিদায় নিচ্ছে। এই জায়গাটা লিখতে হবে যে প্রমীলা উদাহরণ দিয়ে বোঝায়, তোমায় ছাড়া আমি বাঁচবো কি করে, হাতি তো লতা পাতাকে পায়ের নিচে ঠাঁই দেয়, তবে কেন তুমি তোমার দাসীকে ত্যাগ করছো। উত্তরে ইন্দ্রজিৎ বলে, তুমি আমায় যে প্রেমের বন্ধনে বেঁধেছ সে বাঁধন কেউ খুলতে পারবে না, সে বাঁধন অক্ষয়। এখান থেকে যদি দেয় ইন্দ্রজিৎ বা কুমার চরিত্র, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে তোমাকে এই চরিত্রের কোন কোন দিকে আলোকপাত করতে হবে? গুরুজনের প্রতি শ্রদ্ধা। ইন্দ্রজিৎ চরিত্রে আমরা দেখেছি সে বাবাকে নমস্কার করছে, মাকে দেখে উঠে দাঁড়াচ্ছে। ভাইয়ের প্রতি ভালোবাসা, তার ভাইয়ের প্রতি ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি যে তার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে সে কতটা দুঃখ পেয়েছে, কতটা ক্রোধান্বিত হয়েছে। স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীকে বলছে তুমি যে ভালোবাসার বাঁধনে বেঁধেছ সেই বাঁধন খুলে বেরোনোর সাধ্য কার। তারপর দেশের প্রতি ভালোবাসা, সে ছিল একজন প্রকৃত দেশপ্রেমিক, তার মধ্যে ছিল দেশপ্রেম বোধ, সেই কারণেই সে দেশের দুর্দিনে এক মুহূর্ত আর বাইরে থাকতে চায়নি, অতি দ্রুত দেশে ফিরে এসেছে এবং যুদ্ধে যাওয়ার জন্য পিতার কাছে অনুমতি প্রার্থনা করেছে। অপরাধ বোধ, যখন তার দেশ শত্রুর কবলে তিনি নারীদের সঙ্গে সময় অতিবাহিত করছেন, এর জন্য নিজেকে ধিক্কার জানিয়েছেন। সর্বোপরি তার চরিত্রের বীরত্ব, তার মধ্যে যে বীর সত্তা আছে সেটা তোমাকে অবশ্যই আলোচনা করতে হবে। এবার লাস্ট দুটো কবিতা, প্রলয়োল্লাস আর অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটো নিয়ে বলবার আগে আমি তোমাদের বলি আজকের এই ভিডিওটা কেমন লাগছে। যারা এখনো লাইক করোনি লাইক করো। আসলে লাইক করলে তোমাদের ক্ষতি হয় না, আমি উৎসাহ পাই, আমার আরও নতুন ভিডিও তোমাদের জন্য আনতে বেশি ভালো লাগে, এই জন্যেই বলি। আর অস্ত্রের বিরুদ্ধে গান আর প্রলয়োল্লাস এই দুটো কবিতা আমি তোমাদের বলবো, বিষয়বস্তুটা নোট বই, তোমাদের স্যারেদের লেখানো নোট কিংবা সাজেশন বই সেখান থেকে রেডি করো। এই কবিতা দুটোর বিষয়বস্তু, বিষয় সংক্ষেপ এটা পড়ে রাখলেই এখান থেকে যা বড় প্রশ্ন আসুক না কেন তুমি ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করে প্রত্যেকে লিখে জানাও তো তোমার মতে কোন কবিতা থেকে এবার বড় প্রশ্ন থাকবেই, বা কোন কবিতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, যাতে তোমাদের কমেন্ট অপশন অন্যরা পড়ে জেনে নিতে পারে বাংলার অধিকাংশ ছাত্রছাত্রীরা কোন প্রশ্ন বা কোন কবিতাটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে। তো তোমরা জেনে আনন্দিত হবে, আজ 8ই ফেব্রুয়ারি, আজকেই সন্ধ্যের দিকে আমরা যেমন কবিতা নিয়ে ভিডিও বানালাম, এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার গল্প অংশ নিয়ে সেম টু সেম এরকমই একটা ভিডিও বানানো হবে তোমাদের জন্য। অলরেডি টেস্ট পেপারে থাকা সমস্ত ব্যাকরণের সমাধান, টেস্ট পেপারে থাকা সমস্ত এসএকিউ এর সমাধান, টেস্ট পেপারে থাকা সমস্ত বঙ্গানুবাদের সমাধান, তোমাদের জন্য রচনার প্রস্তুতি প্র্যাকটিসের ভিডিও, তোমাদের জন্য আলাদা করে ব্যাকরণের সাজেশন, তোমাদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন, তোমাদের জন্য স্পেশাল ইংরেজি সাজেশন যেখানে বলে দেওয়া আছে আনসিন না জানলে কিভাবে তোমরা সম্পূর্ণ নাম্বার আনসিনে পেয়ে যেতে পারো তার গোপন কৌশল, সঙ্গে ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, প্রায় সমস্ত বিষয়, গণিত বাদে আমরা সমস্ত বিষয়ে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখে ভিডিওগুলো বাছাই করে নিতে পারো। আমি লিংক দিয়ে দেবো ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনে, একটু খুঁজে নেবে, প্রচুর ভিডিও তোমাদের জন্য পোস্ট আছে, তার মধ্যে সাজেশনের ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। একটা অনুরোধ করব, যারা ভালো রেজাল্ট করতে চাইছো, সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেমন পড়বে, এই পরীক্ষার 1-2 দিন আগে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা একবার হলেও পড়ে নাও। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।